ওহাবি ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা? হবে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গিয়াসউদ্দিন আর তাহিরিকে প্রশ্ন করা হয়েছে, হুজুর ওহাবি ইমামের পিছনে কি নামাজ আদায় কি হবে কি হবে না? এরপর দেখতে পাচ্ছেন ইমামের চেয়ে মুসল্লিরা পটিক বেশি, অর্থাৎ আলেমের চেয়ে জালেম বেশি পটিক, যার কারণে মাহফিল স্টেজে বসে যত শ্রোতা ছিল তারা বলতেছে যে হুজুর নামাজ হবে না, ওহাবি ইমামের পিছনে নামাজ হবে না। এখন কত বড় পটিক চিন্তা করছেন, যে জিজ্ঞাসা করছে হুজুরকে, আলেমকে জিজ্ঞাসা করছে, উত্তর দিতেছে বে আলেম, অর্থাৎ জালেম উত্তর দিতেছে। এখন ফতোয়া দেয় কারা, আলেমরা নাকি জালেমরা? কে ফতুয়া দিতেছে? বর্তমান সময়ে যা দেখতেছি এতে মনে হয় যে আলেমের থেকেও পাবলিক বেশি ফতুয়া জানে। এজন্য আলেমের কাছে প্রশ্ন করার কি দরকার, তারা পাবলিকের কাছেই আপনি প্রশ্ন করেন। প্রিয় দর্শক, ওয়াহাবিরা কি আসলে কি মুসলমান নয়? ওয়াহাবিরা কি 7টি জিনিসের প্রতি ঈমান আনে নাই? কালিমার প্রতি ঈমান আনে নাই? আল্লাহর প্রতি কি ঈমান আনে নাই? নবীর প্রতি কি ঈমান আনে নাই? মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার প্রতি কি ঈমান আনে নাই? ফেরেশতাদের প্রতি ঈমান আনে নাই? ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান আনে নাই? না কিয়ামতের পুনরায় জীবিত হওয়ার প্রতি ঈমান আনে নাই? এই 7টি জিনিসের প্রতি কি ওয়াহাবিরা ঈমান এনেছে কি এনেছে না, প্রশ্ন আপনাদের কাছে রেখে দিলাম, উত্তরটা আপনারা দিবেন। ওয়াহাবিরা কি এই 7টি জিনিসের প্রতি ঈমান আছে কি নাই? যদি এই 7টি জিনিসের প্রতি ঈমান থাকে সে ব্যক্তি ঈমানদার, সে ব্যক্তি মুসলমান, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই। আর এই 7টির প্রতি যদি ঈমান না থাকে সে কখনো মুসলমান হতে পারে না। এখন ওয়াহাবিরা কি এই 7টি জিনিসের প্রতি ঈমান এনেছে কি আনে নাই সেটি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। আর যে ব্যক্তি ঈমানদার হবে, যে ব্যক্তি মুসলমান হবে, অবশ্যই সে ব্যক্তির পিছনে ইক্তেদা করা জায়েজ রয়েছে, সে ব্যক্তির পিছনে ইক্তেদা করলে অবশ্যই আদায় হবে। আর এই সমস্ত ফালতু মার্কা ফতোয়া বাদ দেন। অর্থাৎ এখন সুন্নিয়াত এরকম একটা হয়ে গেছে, তাদের দল টিকানোর জন্য যদি জাহান্নামেও যাওয়া লাগে তারপর তারা যাইতে রাজি। তাদের দল টিকানোর জন্য যে সুন্নি নাম দিছে, এটা খাজা বাবা, মাজার পূজারি, ভণ্ডরা, এরা চিন্তা করতেছে। ওয়াহাবিরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে রয়েছে, হক আকিদা রয়েছে। এর আকিদার যদি ভিন্ন মত করা যায়, এদের ভিতরে যদি ফাটল ধরানো যায়, তাহলে এরা হয়তোবা তাদের লক্ষ্য ভ্রষ্ট থেকে দূর হয়ে যাবে। এটা কখনো ভাববেন না। অর্থাৎ আল্লাহর জন্যই আমরা যা কিছু করা আল্লাহর জন্যই করি, যা কিছু করা আল্লাহ রসুলের জন্যই করি। দুইটা কাজ করতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুল যেন রাজি খুশি থাকে। জীবনে প্রত্যেকটা কাজ এই লক্ষ্যে, এই উদ্দেশ্যে করা উচিত। কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো দলের বা কোনো পক্ষে কথা বলার জন্য কোনো মুসলমানের জায়েজ হতে পারে না। প্রত্যেকটা মুসলমান কাজ করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য। আশা করি বুঝতে পেরেছেন। আপনি দেখবেন যে বর্তমান সময় কোনো হক আকিদা রয়েছে, হক আকিদার কোনো যদি লোক থাকে, তার পিছনে 100 কুত্তা লেগে যায়, লেগে তারপর তার হক আকিদাকে বাতিল প্রমাণ করতে চায় এবং মানুষের কাছে ভুল বোঝায়। আর পাবলিক ওটা খায়, কারণ হয়েছে যেইটা সুযোগ ভালো দেয়, অফার যেটা ডিসকাউন্ট বেশি, মানুষ কিন্তু ওইটাই ব্যবহার বেশি করে। ঠিক তেমনিভাবে যেই আমলের ভিতর কষ্ট হয়, পাবলিক সেটা মানতে চায় না, মূর্খ মানুষ তো মানতে চায় না। কিন্তু যেইটার ভিতর ছাড় দেয়, গান পাওয়া যায়, বাজনা পাওয়া যায়, বাবার নামে জিকির করা যায়, জেলাফি পাওয়া যায়, মাজার পূজারি করা যায়, খিচুড়ি খাওয়া যায়, ওইখানেই তো মানুষ দৌড়াইবে। এক কাপ চায়ের লোভে, চিন্তা করেন না আপনি, একটা বিষয় বুঝুন, এক কাপ চায়ের লোভে মানুষ ভোট দিয়ে দেয়, নির্বাচিত করে দেয় এক কাপ চায়ের লোভে। তাই সেই মানুষ যদি বিরিয়ানি পায়, সেই মানুষ কি তার পক্ষে থাকবে, না যে বিরিয়ানি খাওয়ায় না তার পক্ষে থাকবে? এটা মনে রাখবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ ওয়াহাবিরা যে রয়েছে, সেই ওয়াহাবিরা অবশ্যই হক আকিদা রয়েছে, আপনারা নিঃসন্দেহে অনুসরণ করতে পারেন। আল্লাহ রসুল জীবনী সম্পর্কে আপনারা জানুন, বুঝুন, তার হাদিস পড়ুন এবং জানার চেষ্টা করুন, তারপর মানার চেষ্টা করুন। যদি না জানেন আপনি কাকে মানবেন? আশা করি ভিডিওটা থেকে অনেক কিছুই বুঝতে পেরেছেন। আজকের ভিডিও পর্যন্তই। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।